আমি কি চুরি করছি তোরে কইছি আওয়ামী লীগের নাম কে আনতেছে এনসিপি এই এনসিপি নামক রাজনৈতিক দলে বিভিন্ন ফান্ডিং হচ্ছে এই ইশরাক হোসেনকে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করিয়ে নগর পিতার আসনে বসানো হয় তাদের এই অর্থায়ন অবৈধ অর্থায়নগুলো বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা থেকে তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না আওয়ামী লীগ এক মতদর্শ রাজনীতি করে বিএনপি আরেক মতদর্শ রাজনীতি করে বিএনপি রাজনীতি করে একটাই মতদর্শ দেশকে প্রাধান্য দিয়ে এনসিপি পার্টি মানে কি জাতীয় চিটার পার্টি এনসিপি মানে কি জাতীয় চাঁদাবাজ পার্টি আপনারা সবাই অবগত আছেন অল্প কিছুদিনের ভিতরে 2 থেকে 4 দিন হয়েছে আসছে তাদের অপকর্মের কথা অকপটে সব কিছু হয়ে গেছে যারা আগে কোনোভাবে একটা রিক্সা নিয়ে চলাফেরা করতে পারতো না তারা আজকে মার্সিডিস নিয়ে চলাফেরা করে তো এখানে তারা যে মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রামটা করছে তাদের উৎস কোথা থেকে এটা আপনারা জানতে চান আমার প্রশ্ন তারা যে এই যে রূপায়ণ টাওয়ারে অফিস নিছে এই অর্থ কোথায় থেকে আসছে এটা সরকার কোনো তদন্ত করুক এটা আমার দাবি আসিফ মাহমুদ যে হলো একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তার বাবা এখন ঠিকাদার আপনারা জানেন আপনাদের মাধ্যমে এই আলোড়ন সৃষ্টি হয়েছে হওয়ার কারণে সে এই বিতর্ক থেকে বাঁচার জন্য তার বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করছে এই বিষয়টা আপনি জানেন একজন রাজনৈতিক ব্যক্তি যে ব্যক্তিত্ব আছে কখনো এটা করতে পারে না কিন্তু সে জুলাই অভ্যর্থনকে বিক্রি করে তারা খাচ্ছে তারা চায় না প্রকৃত দেশপ্রেমিক কোনোভাবে দেশের কোনো নেতৃস্থানে আসুক তারা চায় যে প্রশাসন দিয়ে চালাবে এবং তদ্দর বাণিজ্য করবে করে তাদের আখের গুজাবে আমি একটা কথা বলি আপনাকে আমাদের জননেতা ইশরাক সাহেব জনতার মেয়র হিসাবে স্বীকৃতি আজকে পায় নাই জননেতা ইশরাক সাহেব একদিনে তৈরি হয় নাই আজকে উড়া এসে জুড়া বসা আসিফ মাহমুদ যে ধরনের কথা বলে একজন সরকারের দায়িত্ব গুরুত্বপূর্ণ জায়গায় থাকা এরকম অন্যায় কথাবার্তা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না যদি কোনোভাবে দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা এবং আমাদের জনগণকে নিয়ে প্রতিহত করব Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.